আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং পর্যটকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কুয়াকাটায় আপনাদের সাদর আমন্ত্রণ। কুয়াকাটা সমুদ্র সৈকত বঙ্গোপসাগরের উপকূলে সাগরকন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকত। সমুদ্রের ভাঙন রোধ করার জন্য জিও ব্যাগের ভিতরে বালি দিয়ে এখানে ফালানো হয়েছে যাতে ভাঙন রোধ হয়। এই ভাঙন রোধ করার জন্য যে জিও ব্যাগ দেওয়া হয়েছে এই জন্য একটু অসুবিধা হয় পর্যটকদের হাঁটা চলা করার জন্য এবং গোসল করার জন্য। তো এই জায়গাটায় কখনোই জিরো পয়েন্টে গোসল করবেন না। কুয়াকাটা সমুদ্রের জিরো পয়েন্ট থেকে 100 গজ পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে গিয়ে গোসল করবেন, যে জায়গাটা গোসল করার জন্য নিরাপদ। কারণ এই জিও ব্যাগ ফালানো এইসব জায়গায় গোসল করলে সেটা রিস্ক আর ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় অসুবিধা হতে পারে। তো এই যে জায়গাটা, এই জায়গাটি কিন্তু সমান্তরাল আছে, এই জায়গাটায় গোসল করতে পারেন। এটা গোসল করার জন্য খুব সুন্দর একটা জায়গা, এখানে সবাই গোসল করে। এটা হচ্ছে কুয়াকাটার জিরো পয়েন্ট, এখানে জিও ব্যাগ ফালানো। এখানে হাঁটা চলা কষ্টকর এবং গোসল করা কিন্তু খুবই রিস্ক। তো আমরা তো সমুদ্র দেখতে দেখতে বড় হয়েছি, সমুদ্রে কয়েকবার ট্যুরে গেছিলাম পাতরার বনে, তখন সমুদ্রে ভ্রমণ করছি। তো ভাটার সময় তেমন একটা ভয় লাগে না, কারণ ভাটার সময় ঢেউ কম থাকে, কিন্তু জোয়ারের সময় অনেক ভয় লাগে। ট্রলার নৌকা অনেক দোলে, তো ওই সময় ভয় লাগে, অনেকে তো বমি করে দেয়। তো বিশাল আকাশ, খোলা আকাশ আর বিশাল সমুদ্র, প্রচণ্ড ঢেউ, এইটা দেখার জন্যই সমুদ্র যথেষ্ট এবং ট্যুর যথেষ্ট। তো কিন্তু সারি সারি বেঞ্চ রাখা আছে, এই বেঞ্চে আপনারা বসতে পারেন, বেঞ্চে বসে সমুদ্র উপভোগ করতে পারেন। তো বেঞ্চে বসলে অবশ্যই এটা দরদাম ঠিক করে নেবেন। এখানে ওই যে লোকগুলো গোসল করতেছে, আপনারাও চাইলে গোসল করতে পারেন। এই জায়গাটায় খুব নিরাপদ জায়গা, একদম কোনো অসুবিধা নেই এখানে গোসল করতে। তো আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন কুয়াকাটা সমুদ্র সৈকত এবং এর আশেপাশের পশ্চিম দিকের ভিউ দেখতে থাকুন। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আমাদের সাথে থাকুন। আসলে যারা আসতে পারেন না অথবা যারা আসার ইচ্ছা আছে তারা দেখতে থাকুন। সমুদ্র দেখা, খোলা আকাশ, বিশাল সমুদ্র, প্রচণ্ড ঢেউ, সমুদ্র দেখা এবং সূর্য উদয় পূর্ব দিক থেকে এবং পশ্চিম দিকে সূর্য অস্ত, এইটা দেখার জন্যই আপনার ট্যুর যথেষ্ট। এরপর আর কিছু লাগে, এরপর যা দেখবেন সেটা হচ্ছে বোনাস। এই যেটা ট্রলার আসতেছে, মাছ ধরার ট্রলার, এটা কীভাবে তীরে উঠানো হয় সেটা দেখতে পারবেন। দেখুন কিভাবে ট্রলারটা আসতেছে আর কিভাবে এটারে উপরে উঠায়। ঢেউগুলো কিন্তু একবার, আমি ব্লকের উপর দাঁড়ায় আছি, ঢেউগুলো কিন্তু একবারে উপরে উঠে আসতেছে। পানি ওঠা নামার দৃশ্য, সাগরে কিভাবে পানি ঢেউয়ে ওঠে আবার কিভাবে নেমে যায় সেই দৃশ্য। আসলে মোবাইলে দেখে তো সব কিছু বোঝা যায় না বা অতটা ভালো দেখা যায় না, তো বাস্তবে দেখলে আপনাদের মনোমুগ্ধকর দৃশ্য দেখলে আপনাদের নয়ন অন্তর জড়িয়ে যাবে। শুধু সমুদ্র দেখেই আপনার ট্যুরের টাকা উঠিয়ে নিতে পারবেন। তো সমুদ্র এখন কিন্তু প্রচণ্ড বাতাস, এখন জোয়ার চলতেছে, জোয়ার আসতেছে। আর এখন এই যে প্রচণ্ড ঢেউয়ের শব্দ, বাতাসের শব্দ কিন্তু প্রচণ্ড পরিমাণ। কিন্তু আমি অরিজিনাল সাউন্ডটা রিমুভ করে দিছি আমার এই ভয়েসটা দেওয়ার জন্য। তো দেখতে থাকুন, সাথে থাকুন। সমুদ্রের জৈবনকাল হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে সমুদ্র পুরো জৈবনা থাকে,
অর্থাৎ ঢেউ থাকে প্রচণ্ড। যদি আপনি শীতকালে আসেন তাহলে সমুদ্রটাকে দেখবেন একটা খেলার মাঠের মতো, শুধু পানি আছে কিন্তু কোনো ঢেউ নাই। আর এখন দেখবেন শুধু ঢেউ আর ঢেউ, বিশাল বিশাল ঢেউ, প্রচণ্ড শব্দ। তো এই নৌকাটা কিন্তু তীরে উঠানো হয়েছে, আরও উপরে উঠাইবে, ওই যে চাকাওয়ালা গাড়ি দিয়ে উঠার পরে আরও উপরে উঠাইবে। এটা মাছ ধরে আসছে, এটার ভিতরে মাছ আছে। এই মাছ স্থানীয় বাজারে বিক্রি হয়, তারপর রপ্তানি হয় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এটা রপ্তানি হয়। আর অনেক মাছ বিদেশেও রপ্তানি হয়, যেমন বড় ইলিশ, তারপর বড় গলদা, চিংড়ি মাছ, সামুদ্রিক বিভিন্ন মাছ, এগুলো কিন্তু বিদেশেও রপ্তানি হয়। কাঁকড়া রপ্তানি হয়। ওই যে চাকাটা নিয়ে যাইতেছে, চাকাটা দিয়েই ট্রলারটা উপরে উঠাইবে। তো কীভাবে উঠায় এটা যারা দেখেন না তারা দেখতে থাকুন। তো আপনাদের আমি কুয়াকাটার আশেপাশের এবং সব কিছুই আস্তে আস্তে দেখাবো। তো এখন সমুদ্র সৈকত দেখেন, এরপর কুয়াকাটার যে একটা বিশাল নৌকা আছে সেটা দেখাবো, বিভিন্ন হোটেলের সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব, এবং কুয়াকাটার যে দর্শনীয় স্থান আছে, মন্দির আছে, বৌদ্ধ মন্দির, সেটা দেখাবো। মির্চিপাড়া গিয়ে দেখাবো মির্চিপাড়ার বৌদ্ধ মন্দির। এরপর এখন তো বর্ষাকাল, কাদা বিভিন্ন জায়গায় জন্য দেখাইতে পারবো না। শীতকালে আমি আপনাদের গঙ্গামতির চর, বিভিন্ন জায়গা, এরপর এগুলো দেখাবো। এরপর ফাতরার বন গিয়েও দেখাবো। আমরা আগামী বছর আল্লাহ বাঁচাইলে শীতকালে আমরা চর বিজয় যাব। চর বিজয় ভ্রমণ করে আপনাদের চর বিজয়ের বাস্তব চিত্র দেখাবো, যারা দেখেন না। আর যারা দেখছেন তারা তো আসলে অনেকেই বলবেন কুয়াকাটা দেখার মতো কিছু না। আসলে কুয়াকাটার যে দর্শনীয় স্থানগুলো, এগুলো একটু দূরত্ব বেশি একটার সাথে আরেকটার, এই জন্য একটু সময় নিয়ে আসতে হবে। আপনি যদি একদিন টাইম নিয়ে আসেন তাহলে কিছুই দেখতে পারবেন না, শুধু সমুদ্র, সূর্য উদয়, সূর্যাস্ত এবং আশেপাশের দৃশ্য দেখে চলে যেতে হবে। আর যদি আপনি সময় নিয়ে আসেন তাহলে আপনি ফাতরার বনে সমুদ্রের ভিতরে ভ্রমণ করতে পারবেন। ফাতরার বন আছে, সুন্দরবন আছে, এরপর চর বিজয় আছে, এবার আরও অনেক কিছু আছে, আষাঢ় চর, সোনার চর, চর কুকটি, চর মুকরি, এরকম অনেক জায়গা আছে যেখানে আপনি ভ্রমণ করতে পারবেন। আর এটা আপনার সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা, প্রাকৃতিক দৃশ্য দেখে নতুন অভিজ্ঞতা হবে এবং আপনার নয়ন জুড়িয়ে যাবে, মন প্রাণ জুড়িয়ে যাবে আসলে। তো নৌকাটা কিন্তু দেখেন কিভাবে চাকাটা ভিতরে ভরতেছে, এরপর নৌকাটা উঠাবে। সময়টা একটু বেশি হয়ে যাচ্ছে, ভিডিওটা 20 মিনিটের, এটা অনেক বড় ভিডিও। যাদের ইচ্ছা তারা দেখবেন, আর যাদের ইচ্ছা নাই তারা তো দেখবেন না। যারা কখনো কুয়াকাটা আসেন না তারা ভিডিওটা পুরোপুরি দেখবেন, কারণ এই ভিডিওটা দেখে আপনার কুয়াকাটা আসার জন্য অনুপ্রাণিত হবেন। তো দেখেন নৌকাটা কিন্তু উঠানো হয়ে গেছে চাকার উপরে, এটা আরও উপরে উঠাইবে। তো এটা হচ্ছে ব্লকে কিন্তু রং করা আছে। এই ব্লকে বসে সমুদ্র উপভোগ করতে পারেন খুব সুন্দরভাবে। এখানে বসে জোয়ারে কিন্তু পানিটা একদম ব্লকের একদম কাছাকাছি চলে যায়। এখানে বসে সমুদ্র দেখতে পারেন, উপভোগ করতে পারেন, কোনো টাকা পয়সা লাগবে না, খুব সুন্দর জায়গা। আর ওই যে কর্নারটা দেখতে পাচ্ছেন, ওইখান থেকে সমুদ্র খুব সুন্দরভাবে দেখা যায়। তো আমরা ওইখানেই আপনাদের নিয়ে যাব, ওইখানে যাব আমি এখন, তো সাথে থাকুন। এই যে দেখেন ব্লক দেওয়া, কত সুন্দর ব্লক দেওয়া। আমি তো যেখান থেকে হাঁটতেছি এটা হচ্ছে পুরান ব্লক, আগের ব্লক দেওয়া। এখানে কিন্তু খুব রিস্কি, খুব পিচ্ছিল জায়গা। তো আপনার চাইলে সামনে দিয়ে অথবা ভিতর দিয়ে হাঁটতে পারেন, পর দিয়া, কারণ আপনারা তো হাঁটার অভ্যাস, আপনারা হাঁটতে পারবেন না। তো এই ব্লকে বসে কিন্তু সমুদ্র খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন। সমুদ্রের প্রচণ্ড ঢেউ, প্রচণ্ড বাতাস, খোলা আকাশ, বিশাল সমুদ্র। ওই যে এখান থেকে কুয়াটা 0 পয়েন্ট দেখা যায়, ওই যে লোকগুলো গোসল করতেছে এখানে এসে। খুব একদম নিরিবিলি নিরাপদ জায়গা, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, এখানে বসে গোসল করতে পারেন। আমি ওনাদের পাশাপাশি ভিডিও করি নাই সামনাসামনি, কারণ ওরা কিছু মনে করতে পারে বা কিছু বলতে পারে, এই জন্য দূরে বসে ভিডিওটা করছি। তো আপনারা এখানে এসে কিন্তু গোসল করতে পারেন, এখানে কোনো রিস্ক নাই, একদম সুন্দর জায়গা। তবে একা আসবেন না, সাথে অন্তত 2, 3, 4, 5 জন আসবেন, মানে একা আসা এমনিতে রিস্ক সমুদ্রের ভিতরে। তো এই হচ্ছে আমি সমুদ্র দেখি মাঝে মধ্যে এসে।
তো আমি একটা পেজ নিয়ে কাজ করি, পেজের নাম হচ্ছে ঝিনুক ট্যুর অ্যান্ড ট্রাভেলস, কুয়াকাটা হোটেল বুকিং এসব নিয়ে কাজ করি। আপনারা যদি ভ্রমণ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের ভালো হোটেল থাকার ব্যবস্থা করে দিব এবং ভালো রেস্টুরেন্টে খাওয়ার ব্যবস্থা করে দেবো এবং ঘোরার জন্য গাড়ি এবং যা প্রয়োজন সেই ব্যবস্থা আমি করে দেব এবং এটা খুবই বিশ্বস্ততার সাথে। আমার পেজের নাম হচ্ছে ঝিনুক ট্যুর অ্যান্ড ট্রাভেলস। সাথে থাকুন, দেখতে থাকুন। মোবাইল আসলে অতটা বোঝা যায় না, কিন্তু এটা অসাধারণ অসাধারণ দৃশ্য। এই যে ব্লকের উপর দিয়ে আমি হাঁটতেছি, এটা খুব পিচ্ছিল জায়গা, খুব রিক্সি। তারপর ভিডিওটা করার জন্য আমি এখান থেকে হাঁটতেছি। এই যে ব্লক দিয়া ভেরিবাদ ভাঙন রোধ করা হয়েছে। তো এখানে কিন্তু মানে এইখানে বসে, এই যে জায়গাটা, এখানে বসে কিন্তু সমুদ্র দেখা খুব সুন্দর, খুব সুন্দর ভিউ আসে এখান থেকে, খুব সুন্দর এবং মনোমুগ্ধকর। আপনি তো কষ্ট করে একটু পুরো ভিডিওটা দেখুন এবং আমাদের সাথে থাকুন। প্রচণ্ড প্রচণ্ড ঢেউগুলো কিন্তু প্রচণ্ড শব্দ এবং প্রচণ্ডভাবে মানে প্রচুর শক্তি নিয়ে আছড়ে পড়ছে উপকূলে। হ্যাঁ, দেখতে পারতেছেন প্রচণ্ড ঢেউ। আসলে এই সমুদ্রের পাড়ে আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ বসে থাকতে পারবেন। আপনি যদি এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন তারপরও আপনার মন চাইবে না এখান থেকে উঠতে। আর যদি সমুদ্রে গোসল করতে নামেন তাহলে আপনার মন চাইবে না উঠতে, মন চাইবে যে সারাদিন ডুবইতে থাকি। তো এখানে ঘন্টার পর ঘন্টা এখানেই সময় কাটাই দিতে পারেন, শুধু সাগরের ঢেউ দেখে দেখে সারাটা দিন এখানে কাটাই দিতে পারেন। দেখেন ঢেউ আমার পায়ের উপরে ঢেউ উঠতেছে একদম লোকের উপরে। তো এটা কিন্তু মানে অনেক ধরনের মজা। আপনি একটা ঢেউ প্রত্যেকটা ঢেউ কিন্তু আলাদা আলাদাভাবে ভাঙে। আপনি তীরের ঢেউ দেখতে পারেন, ভিতরে কীভাবে ঢেউ সৃষ্টি হয় সেটা দেখতে পারেন, একদম গভীরে কীভাবে ঢেউ ওঠে সেটা দেখতে পারেন, ঢেউয়ের সময় নৌকা কীভাবে তোলে সেটা দেখতে পারেন, ঢেউগুলা উপকূলে কীভাবে আশ্রয় পড়ে সেটা দেখতে পারেন। এরকম ঢেউ দেখতে দেখতে আপনার সময় পার হয়ে যাবে, কখন যে আপনার ঘন্টার পর ঘন্টা চলে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না। আসলে সমুদ্র অনেক সুন্দর, আর এটা দেখা খুবই উপভোগ করা খুবই একটা মানে শান্তির, একটা প্রশান্তির। আমাদের যখন খারাপ লাগতো, যখন চাকরি করতাম, যখন খারাপ লাগতো, বোরিং ফিল করতাম, তারপর মাথা ব্যথা করতো, খারাপ লাগতো, ক্লান্তি লাগতো, তখন কিন্তু আমরা সমুদ্রের পাড়ে গিয়ে বসতাম এবং আধা ঘন্টা 1 ঘন্টা বসলেই আমাদের মনটা একদম ফ্রেশ হয়ে যেত এবং খুব ভালো লাগতো, প্রশান্তি লাগতো। তো তারপর আবার চলে আসতাম। এরকম আমাদের বাড়ি এখানেই, সমুদ্রের পাড়ি আমাদের বেড়ে ওঠা। তো ঝিনুক ট্যুর ট্রাভেলসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের সাথে থাকুন এবং ভ্রমণ করতে চাইলে যে কোনো বিষয়ে হোটেল বুকিং, রেস্টুরেন্ট বুকিং এবং প্যাকেজ ভ্রমণের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ঝিনুক ট্যুর অ্যান্ড ট্রাভেলস অথবা কুয়াকাটা হোটেল বুকিং পেজটি ফলো করে দিবেন, লাইক করবেন, ফলো করবেন এবং পেজটি ভিজিট করবেন। এই যে দেখেন ব্লক, কত সুন্দর ব্লক। এইখান থেকে কিন্তু লেবুর বন যাওয়া যায়, এই দিক থেকে লেবুর বন, এইখান থেকে সাগরের ভিতর দিয়ে একটা নদী ঢুকছে। এখানে কিন্তু একটা মোহনা, মানে দেখতে খুব অনেক সুন্দর লাগে। আর একটু সামনে গেলে আসলে দেখা যায় যে ওই পাশে একটা চর, মনে হয় যেন সাগরের ওপার, আসলে ওপার না, ওইখান থেকে নদী ঢুকছে। সাগর তো ওইদিকে চলে গেছে, এখান থেকে একটা নদী ঢুকছে। নদীর ওপারে যে গাছগাছালি আছে ওইটা দেখে মনে হয় যেন সাগরের ওপার। নদীটা ঢুইকা এইদিকে আসছে উত্তর দিকে। তো এখানে একটা মোহনা, এই মোহনার যে এই দিকের যে অংশটা সেইটাকে বলা হয় লেম্বুর বন বা লেবুর বন। আসলে এখানে কিন্তু লেবু গাছ নেই, একদমই লেবু গাছ নেই। তো এখানে যে কেউ লেবু গাছ খুঁজবেন না, লেবুর বাগান খুঁজবেন না, ওইখানে কাঁকড়া ফ্রাই আছে এবং ওইখান থেকে
সূর্য অস্ত দেখা খুবই খুবই একটা রোমাঞ্চকর দৃশ্য, খুবই সুন্দর দৃশ্য। সূর্য অস্ত খুব সুন্দরভাবে দেখা যায়। আপনি দেখবেন আস্তে একটা সূর্য ডিমের মতো সমুদ্রে হারিয়ে যাচ্ছে, সমুদ্রের পানিতে তলিয়ে যাচ্ছে। তো এইটা দেখার জন্য আপনার ট্যুর যথেষ্ট। সূর্য অস্ত এবং উদয় এটা দেখার জন্য আপনার, এবং বিশাল সমুদ্র এটা দেখার জন্য আপনার ট্যুর যথেষ্ট। আপনার টাকা উঠে যাবে ইনশাল্লাহ। তো এই যে ব্লকের এই যে জায়গাটা একটা কর্নারের মতো একটা, এখান থেকে সমুদ্র এখানে ভিতরে ঢুকছে, ভাঙে গেছিলো। তো এই ভাঙন রোধ করার জন্য এখন তো আবার নতুন ব্যারিবাদ এবং ব্লক দেওয়া হয়েছে ভাঙন রোধ করার জন্য। তো এই যে কর্নারটা এখানে বসে সমুদ্র দেখা খুব খুব সুন্দর এবং রোমাঞ্চকর। এখানে পানি আরও উপরে উঠবে, তখন ঢেউ একদম আছড়ে পড়বে উপরে। খুব সুন্দর দেখতে, খুব সুন্দর, খুব সুন্দর দৃশ্য, একদম মন প্রাণ জুড়িয়ে যাবে। তো আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, ভিডিওটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো আবারও বলছি, হোটেল বুকিং, রেস্টুরেন্ট বুকিং, প্যাকেজ ভ্রমণ, অটো বাইক ভ্রমণ, সূর্যোদয় সূর্য অস্ত দেখা, এবার সুন্দরবন ভ্রমণ, চরবিজয় ভ্রমণ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ফেসবুক আইডির নাম হচ্ছে কুয়াকাটা হোটেল বুকিং এবং পেজের নাম হচ্ছে ঝিনুক ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে, যেটার নাম হচ্ছে কুয়াকাটা হোটেল বুকিং ঝিনুক ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো আমাদের পেজটি ফলো করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের পেজটি ভিজিট করবেন। কুয়াকাটা সম্পর্কে বিভিন্ন তথ্য এখানে দেওয়া আছে এবং দেওয়া হবে, কুয়াকাটা ভ্রমণ সম্পর্কে। এবং কুয়াকাটা আসার জন্য আপনারা কীভাবে আসবেন এই জন্য যোগাযোগ করবেন। দেখেন প্রচণ্ড ঢেউ, প্রচণ্ড ঢেউ, এখানে কিন্তু প্রচণ্ড শব্দ, বাতাসের শব্দ আর ঢেউয়ের শব্দ, প্রচণ্ড শব্দ এখানে কিন্তু। সেটা আপনারা যদি বাস্তবে আসেন শুনতে পারবেন। আমি ছোট ছোট ভিডিও ছাড়ছি আমার এই পেজে, সেখানে এই ঢেউয়ের শব্দগুলো দেখতে পারবেন। তো বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সরাসরি বাস আসে কুয়াকাটায়। আর যেখান থেকে বাস আসে না সেখান থেকে আপনার সরাসরি ঢাকায় আসবেন, সায়দাবাদ, গাবতলী, রাইনখোলা, যাত্রাবাড়ি, এরপর হচ্ছে টেকনিক্যাল, এই জায়গা থেকে আপনারা সরাসরি কুয়াকাটা আসতে পারবেন, একদম সরাসরি পদ্মা সেতু পার হয়ে আসতে পারবেন। তো প্রচণ্ড ঢেউ, প্রচণ্ড ঢেউ, দেখতে থাকুন, সাথে থাকুন। প্রচণ্ড ঢেউ, ঢেউয়ের সাথে তো কুয়াকাটা নিয়ে তো অনেক গান আছে, তো আপনারা তো অনেক গান শুনে থাকবেন। তো আমি একটা গান পারি মোটামুটি, সেটা বলি, শুনতে থাকুন, শুনে শুনে সময়টা কাটুক। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জিরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। গানটা সম্ভবত তাশরিফ খান লিখেছে এবং গাইছে। কুয়াকাটা এসেই কুয়াকাটার সমুদ্রের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে তিনি এই গানটা লিখছে এবং গাইছে। তো আপনারাও আসতে পারেন কুয়াকাটা। তো কুয়াকাটা আসার পর যদি আপনার কোনো সমস্যায় পড়েন তাহলে প্রথমেই যোগাযোগ করবেন কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের যে নাম্বার দেওয়া থাকে, হটলাইন নাম্বার এবং অফিসিয়াল যে নাম্বার দেওয়া থাকে সেইখানে। আর যদি এই নাম্বার আপনাদের না থাকে কাছে, অথবা মনে না থাকে, অথবা কারো কাছে না থাকে, তাহলে আপনার 9999999999 নাম্বারে, জরুরি নাম্বারে ফোন দিবেন এবং বলবেন। টুরিস্ট পুলিশ কুয়াকাটা সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত। আপনাদের যে কোনো সমস্যা যেন তাদের কাছে অভিযোগ করবেন। কুয়াকাটা আপনারা খুব শান্তিপূর্ণভাবে এবং খুব নিশ্চিন্তে নিরাপদে ভ্রমণ করতে পারবেন। সবাই আপনাদের সহযোগিতা করবে, কেউ আপনাদের কোনো ডিস্টার্ব করবে না বা অথবা ফাউল কিছু করবে না। তো আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশন আমাদের সংগঠনের নাম। আমরা টুরিস্টদের জন্য, পর্যটকদের জন্য কাজ করে থাকি। তো আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। কুয়াকাটা যারা আসছেন তারা কমেন্ট করে জানাবেন কুয়াকাটা আপনাদের কেমন লাগছে, বা কোনো প্রয়োজনীয়তা অথবা ভুল ত্রুটি বা কোনো কিছু আছে কি না সেটা আমরা শুধরে নেব। এবং কুয়াকাটা একজন কমেন্ট করছিল যে কুয়াকাটা পাবলিক টয়লেট নেই, আসলে পাবলিক টয়লেট আছে। কুয়াকাটা
সি বিচ থেকে 100 গজ পূর্ব দিকে গেলে পাবলিক টয়লেট এবং চেঞ্জিং রুম আছে, একটা না, এবং তার থেকে আরও 100 গজ সামনে গেলে আরও একটা আছে, সেখানে আপনারা চেঞ্জ করতে পারেন এবং সেখানে খুব ভালো এবং ভালো মানের সুবিধা রয়েছে। তো যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন অসংখ্য ধন্যবাদ। আমার পেজটি ফলো করে দিবেন এবং সাথে থাকবেন। কুয়াকাটার খুঁটিনাটি আমার পেজে দেওয়া আছে এবং সামনে আরও দেবো, আপনাদের বিভিন্ন হোটেলের সাথে পরিচয় করে দেবো এবং কুয়াকাটার সম্পর্কে অনেক তথ্য দেব। নৌকা, বৌদ্ধ মন্দির এগুলো ভ্রমণ করে এবং ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন। কুয়াকাটা আসার জন্য আমন্ত্রণ রইল।